একেবারে ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার নামে এবার বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি একেবারে ব্যাংশাল কোর্টে আজকের মানহানির মামলা করলেন বিধায়ক শওকত মোল্লার নামে। বিরোধী বিধায়ক তিনি শাসক দলের বিধায়কের নামে মানহানি মামলা করলেন কেন? কিছুদিন ধরে নওশাদ সিদ্দিকীর নামে একেবারে নওশাদ সিদ্দিকীর দাবি মিথ্যাচার করছে শওকত মোল্লা, যে বিজেপির কাছ থেকে নাকি একেবারে টাকা নিয়েছে। সেই জন্যই আজকের ব্যাংশাল কোর্টে নওশাদ সিদ্দিকী মানহানির মামলা করে দিলেন শওকত মোল্লার নামে। এই বিষয়ে সরাসরি নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন ব্যাংশাল কোর্ট থেকে দেখতে থাকুন কে9 বাংলায়। দেখুন, সরকার সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি, এই মর্মে আমার নামে মিথ্যাচার করছি, পাবলিক ডোমিনে সামাজিক ভাবে আমার সম্মানহানি করছে। তো আমি শওকত মোল্লার এই কথার উত্তর তো শওকত মোল্লার ভাষায় দিতে পারি না, আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে, কোথায় 500 টাকার নোট না 1000 টাকার নোটের ব্যান্ডিং ছিল, নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি, কোর্টে এসে জানান। আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি, আমি তার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে, সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে, সুতরাং তাকে এসে জবাব দিতে হবে। আইনি বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নাই, যা তা বলে বেরিয়ে যাবে, আমরা চুপ করে থাকবো নাকি? মিথ্যা মামলা আমার নামে 19টা মতো দিয়েছে, সেটা মাথায় নিয়ে লড়াই করছি। যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না, সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে। যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছোড়াছুড়ি, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি স্বচ্ছ আছি, আমার কনফিডেন্স আছে, সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি আইনের মাধ্যমে জবাব চাইছি, কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে। আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই কাজ আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি, কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি। দেখুন, একটা কথা বলি, আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে। তো বিজেপি যেখানে 77টা এমএলএ, সেখানে কোনো সমস্যা নাই, অবজারভার নাই। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এমএলএ এর কাছে এত কেন? সংযুক্ত মোর্চার এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায়, আর অ্যাকচুয়াল মানুষের জানে কোনগুলো করতে হবে। ভয় পেয়েছে, আমাকে প্রথম অফার করেছে, অফার আমি প্রত্যাখ্যান করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে আটকাতে পারিনি। 42 দিন একবার জেল খাটালো, একবার 24 ঘন্টা জেল কাটালো। তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না, তাহলে ওরা কি দেখছে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে। সেই জন্য ওরা কি করছে, আমার নামে মিথ্যাচার করছে। কোনদিন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে, বিজেপির কোন নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে। তবে আমি এতটুকুই বুঝি যে কোন রাস্তার পথকুকুর যদি মানুষকে কামড়ে নেয়, মানুষের উচিত হবে না এই পথকুকুরকে কামড়ানো, তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে। সুতরাং আমাকে কেউ একটু ভাষা কথা বলে, আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে, আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব, এই কাদা ছুড়াছুড়ি অন্তত আমার রাজনৈতিক ক্যারিয়ার আমি করতে চাই না। কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, অনেকটা গায়ে মেখে দিতে হয়। আমি অনেকটা গায়ে মেখেছি, কিন্তু এই নোংরামি চরম সীমায় পৌঁছে যাচ্ছে, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। তাহলে কি এবার গ্রেপ্তার হতে চলেছে শাসক দলের বিধায়ক একেবারে শওকত মোল্লা? ব্যাংশাল কোর্টে নওশাদ সিদ্দিকী তার নামে মানহানি মামলা করলেন এবং নওশাদ সিদ্দিকী কিন্তু বললেন যে একেবারে তাকে এবার কোর্টে তোলা হবে, তাকে কোর্টে ডাক করা হবে। কোর্টে এসে এবার শওকত মোল্লা বলবে যে বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছি, কোথায় গিয়ে টাকা নিয়েছি, 2000 টাকার নোট কি 500 টাকার নোট কি 100 টাকার নোট 200 টাকার নোট কি নিয়েছি, এবার জবাবদি করবে শওকত মোল্লা কোর্টে এসে। কিছুদিন ধরে শওকত মোল্লা বারবার বলে আসছে একটাই কথা, একেবারে হুঁশিয়ারি হুমকি দিচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সহ নওশাদ সিদ্দিকী বিধায়ক নওশাদ সিদ্দিকী দুই ভাইয়ের একেবারে ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লার। আর সেই মর্মে একেবারে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি শওকত মোল্লার বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন। তাহলে কি শওকত মোল্লার একেবারে ঘুম কেড়ে নেবে নওশাদ সিদ্দিকী? এই বিষয়ে বিস্তারিত মতামত জানাবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন
কে9 বাংলা।